আমি পড়ে যাওয়ার যে ভিডিওটা ওইটাতে আপনারা বলছেন যে সাইফান আমার হাত একদমই ছাড়ে নাই, ও অনেক কনসার্ন ছিল। বৃষ্টির দিনে এসব কোনো রান্নাই ভাল লাগে না, খালি খিচুড়ি মন চায়। কিন্তু লাঠি চেনো, ভাতটাই খাইতে হবে। ভাত খাওয়ার পরে খুসখুস করা যাবে না। অনেকদিন পর বানাইলাম, নিজের কেক দেখে নিজেরই একটা খুশি লাগা কাজ করতেছে। কক্সবাজারের মানুষ বেশি খায়, বান্দরবানের মানুষ ওই ডালটা বেশি খায়। অনেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন। তাকে এক আন্টি কক্সবাজারে ধরছে যে তুমি ব্রাজিল, আর কেন বলে হলো মেসি লেখা। চুপ চুপ করে আপনাদেরকে একটু দেখাই। অতটা ভালো না। আরে হয়েছে, সমস্যা নেই। বাবারে, এলাকার সবাই মনে হচ্ছে আর্জেন্টিনা। বৈরী আবহাওয়া, সব কিছু থমকে আছে। কোনোভাবেই মনে হচ্ছে না যে আজকে রোদ উঠবে। সারা রাত বাতাস, বৃষ্টি। ভয়ানক একটা পরিস্থিতি। অনেক অনেক কাপড়। আর আমি কি করছি, আমার কাপড়গুলো হালকা পানি ঝরার পরে আমি আবার এই সাইডে রেখে দিছি যেন বৃষ্টিতে না ভিজে যায়। জানালার পর্দা সরাই দিলাম। বাজে হচ্ছে 6:45। ঘরের অন্ধকার দেখেন, মনে হচ্ছে পুরো রাতি, সন্ধ্যা। আমি এই যে নাস্তা সব বানানো শুরু করে দিছি। রুটি কাটাকাটি, সাইফানের পাপারটা দিলাম, আমার আর সাইফানেরটাই যে রুটি কাটে রেডি করতেছি। সব ডিম রেডি করছি। আমার ফ্রিজে কিছু কাঁচামরিচ ছিল, দেখি সব পচে গেছে। দুই একটা যেগুলো নেওয়া যায় দেখি। এখন বাজে 7:10। আজকে সব ঘরবাড়ি মোছা, পাখি পরিষ্কার করা, সব কাজ আল্লাহর রহমতে শেষ। কিন্তু আমার কাপড়ের অবস্থা এত ভয়ানক হয়েছে। কালকে এই যে ফ্যান দিয়ে চেয়ারের উপরে এগুলো কাপড় রাখছিলাম, ইস্ত্রি করব বসে বসে, শুকায় নাই। এমনি তো ব্যাগের কাপড় ধোয়ার সাহসই পাচ্ছি না, তারপরে হলো যেগুলো পরতেছি সেগুলোই ধোয়া কঠিন। আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনার? কেমন ঘুম হইল? আলহামদুলিল্লাহ। আমার গাছ দুইটা বাতাসে রাখছি। মাটির ব্যবস্থা করতে হবে, যে আকাশের অবস্থা, ছাদে কিভাবে যাব। অন্য গাছের মাটি দিয়ে যে লাগাবো, বিপজ্জনক অবস্থা। সবগুলোকে পরিষ্কার করাও শেষ। খাওয়া দাওয়া দিছি। বৃষ্টির দিন এরা এত ময়লা করে, দেখতেও খারাপ লাগে। সবার বাসায় এখন এমন কাপড়ের পালা খালি। আমার দুইটা হলো দড়ি, নাহলে এখান থেকে ওখানে টাঙাইতে হবে। সারা বাসায় কাপড় দিতে হবে, নাহলে আমি বিপদে আছি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও ভালো আছি। সকাল সকাল বাড়ি ভাড়া রেডি করলাম। এগুলো কাজ যতক্ষণ না হয়েছে একটা কেমন জানি টেনশন কাজ করে। সাইফানের আল্লাহর রহমতে কালকে ভর্তি, বই সব কিছু রেডি হয়ে গেছে। আজকে বাড়ি ভাড়া দিয়ে দিব। ডিশ বিল বাকি আছে। তারপরে সাইফানের বাবা বলতেছে রংপুর কবে যাবা। আর আমাদের একটু প্ল্যান ছিল, সেটাও হলো না। আমার দাঁতের চিকিৎসাটা আমি চাচ্ছি সব কিছু শেষ করে শুরু করতে, কারণ মারি টারি কাটবে, একটা ভয়ের ব্যাপার আছে। আমার নিজের কাছেই ভয় লাগে। আর যেই বর্ষা শুরু হয়েছে, এখন আবার রংপুর যাইতে ভয় লাগতেছে। সকাল সকাল মজার নাস্তা, পিৎজা। পিৎজা, রুটি পিৎজা, তাড়াতাড়ি। এটা হলো আমার, এটা হলো সাইফানের, এটা সাইফানের পাপার। একটু গরম করে দেই। আমি এই যে বানাইছি আগে, 2-3 মিনিট গরম করে দিই। पहाड़ी अनारस खाएगा तुम लोग? तुम लोग पहाड़ी अनारस खाएगा तो हमको बोलेगा। তুমি নাস্তা কই? তোমারটা কই? আমারটা হলো ওভেন একটু গরম দিছি, গরম গরম খাবো। কলা খাও। আজকে আমি চিজ দেই নাই। আমার ছেলে বলতেছে চিজ একটু দিলে আরও ভালো লাগে তার কাছে। দেখো আজকে টমেটো কি জানি, ওই যে শ্রীরাচা সসটা নতুন, খেতে হতো কেমন। নেট নাই আমাদের। আমি পড়ে যাওয়ার যে ভিডিওটা ওইটাতে আপনারা বলছেন যে সাইফান আমার হাত একদমই ছাড়ে নাই, ও অনেক কনসার্ন ছিল।
ও যে কি পরিমাণ কনসার্ন এখন পর্যন্ত আছে। আমি গতকালকে ওকে নিয়ে যখন স্কুলে গেছি, স্কুল থেকে আসার পরে যখন মুরগি আনতে গেছি, তখন ও বলতেছিল দেখে শুনে হাঁটতে। সো ওর যে এফেকশন আর ভালোবাসাটা আমার প্রতি, এটা আমি ওখান থেকে শুরু করে এখন পর্যন্ত টের পাচ্ছি যে এটা আমার জন্য একটা অনেক বড় পাওয়া। আর কোমরে কোনো পেন ফিল করি নাই। আমার মানে এই যে এইখানে যে পেনটা, এইটা এখন বলতে গেলে 100-এর মধ্যে দেখা যাচ্ছে এখন 5% আছে, ওইটা অলমোস্ট রিকভার্ড। কিন্তু পায়ের এক জায়গায় একটু পেন ফিল করতেছে। এখন এইটা কি ওই পড়ে যাওয়ার জন্য নাকি পাহাড়ে ওঠার জন্য আমি জানি না, বাট এগুলা হচ্ছে মেজর কিছু না। সো আলহামদুলিল্লাহ বড় বিপদ থেকে বাঁচছি, আল্লাহর কাছে শুকরিয়া। তবে আমি ভাবছিলাম কি জানো, আমার আব্বু ওইভাবে পড়ে যায়, ফুটবল খেলতে যায়, পা ভেঙে গেছিলো। আমি ভাবছি তোমার হাত পা গেছে, খুব ভয় পাইছিলাম। পরে তো আল্লাহর রহমতে তুমি যে অন্য অন্য জায়গায় যাইতে পারবা আর ভিডিওটা করতে পারছি, তখনকার পরিবেশটা যেমন দেখতেছেন ওই তখন ভয়ানক কেবল শুরু হয়েছে। সব থেকে ভালো লাগে কোথায়, ধরো এত ভয়ানক আমরা ওখানে পড়ে যাচ্ছি, বৃষ্টি, আল্লাহ আমাদের ওইখান থেকে কিভাবে বাঁচায়, ওই মুহূর্তে বিপদ আসার আগেই সরাই ফেলছে। আমার কাছে এমন মনে হচ্ছে, এমন মানে মনে হচ্ছে বলতেছি, মানে আমার অনুভবটা এমনই হচ্ছে আমাদের। আল্লাহ কাউকে বাঁচাইতে চাইলে দেখো। গতকালকে ওজন ছিল 96.5, আজকে মাপলাম 94.2, অলরেডি 2 কেজি 30 গ্রাম কমে গেল। মানে কি পরিমাণ পানি ধরে রাখছিল বডি, বুঝো তাহলে। পানি আর তুমি হলো শোনো, রাতে ভাত অফ করে দিছো, ঘুম টুম ঘুম সবকিছু হয় নাই এলোমেলো তোমার। ছিল। আজকেও ঘুমটা কম হয়েছে জানেন, ওই যে খেলা দেখে শুয়েছি দেরি করে। যাই হোক, বিসমিল্লাহ। কালকে আর্জেন্টিনার দর্শক যে খুশি, এলাকা কাঁপায় দিছে। পাহাড়ে মাপ ছাড়া খাইছে, ঘরে আসি মাপে হাসবো না কাঁদবো বুঝতেছি না। একটু কাঁদো, একটু কাঁদো, তারপর একটু হাসো। ঠান্ডা লাগছে কেন? আনারস বেশি করে খাও, ঠান্ডা কমে যাবে। না সাইফান, বেশি করে খাও। যত খাবে আনারস তত ঠান্ডা তাড়াতাড়ি করবে। থ্যাংক ইউ ডক্টর। সত্য কথা, কাশি ঠান্ডা জ্বর যার আছে আনারস খাও। বলিনি তুমি মিথ্যা বলতেছ, আমি বললাম থ্যাংক ইউ ডক্টর। কিন্তু বান্দরবানের আনারস অনেক মিষ্টি। এই তো, এটা আবার কাশি জ্বর ঠান্ডায় কতটা উপকার দেবে, টক মিষ্টি হলে দিত, বেশি মিষ্টি। থ্যাংক ইউ ডক্টর। আজকে বাড়িতে আছে দুইটা চাল কুমড়া, এই দেখেন চাচার দেওয়া, একবারে জাংলি থেকে পেরে নিয়ে আসছে, কুমিল্লা থেকে। বান্দরবান থেকে না, বান্দরবান থেকে তো আমরা আসছি, তোমার পাপার চাচা আসতে হচ্ছে কুমিল্লা থেকে, তাদের গ্রামের বাড়ির গাছের। এত শুকাবে না এটা? এটা একটু ভয় লাগে আমার, শুকাবে? একদম কচি। আমার আম্মুকে ছোটোকালে দেখতাম এমন কচি পানি কুমড়া হইলে লবণ আর হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে চাক ভাজি করতো, গোল গোল করে কেটে। যে বৃষ্টি, আমাদের এলাকায় একটা তরকারিওয়ালা ঢোকে নাই। আর বান্দরবান থেকে আসার পরে বান্দরবানের যতটুকু জিনিস আনছিলাম, কচু ছাড়া তো ভালোই খেয়ে ফেললাম। মনে হচ্ছে পেয়ারা। কালকে মুরগি রান্না করছিলাম, সাইফান এই যে রানগুলো খায়, বাঁশকরল খাইছে, আর তার রান খাই নেই, ধরা আছে। এখন এগুলো আমি আর সাইফান খাবো। সাইফানের পাপার জন্য আবার মুরগি রান্না করব। চাচার চিংড়ি বের করলাম, এই যে পানি কুমড়া দিয়ে এখন চিংড়িটা রান্না করি। এদিকে তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ সব দিয়ে দিচ্ছি, ধনিয়া, জিরা, হলুদ, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা, দেশি চিংড়ি, একবারে ছোট ছোট সাইজের। এই চিংড়িটা অল্প দিলেই তরকারির যা ঘ্রাণ হয়।
বৃষ্টির দিনে এসব কোনো রান্নাই ভাল লাগে না, খালি খিচুড়ি মন চায়, কিন্তু খিচুড়ি খাইতেও আবার মানে মনে হয় খিচুড়িই রান্না করি, কিন্তু খিচুড়ি খাইতেও ইচ্ছা হচ্ছে না। বেশ কয়েকদিন বাইরের খাবার খাইছি না, এখন মনে হয় একটু সবজি টবজি খাই। কিন্তু আবহাওয়া, করলা আছে বাসায়, মনে হচ্ছে না যে করলা ভাজি করি, এমন মানে আবহাওয়ার সাথে যায় না। পাহাড়ি আম নিয়ে আসছি, যদি না খাই তাহলে হবে? আনারসের থেকে আম কোনো অংশে কম না, টক মিষ্টি তো মজাই লাগতেছে। আর এদের একটা আলাদা ফ্লেভার আছে, বুঝছো, এটা মানতেই হবে। এটা মানে এইটা না, আমি অনেক আগে একটা বললাম না, আমাদের বাড়ির পেছনে একটা গাছ ছিল, ওই আমাদের না, আমাদের বাড়িওয়ালার। বাড়ির সামনে লাগালে ভালো হতো। সেটা না রে, ওই গাছের গ্রানটা এমন, কিন্তু এটা আবার গলা চুলকাইতে, এটা আবার গলা চুলকায় না। একটু খাও, শেষ হয়ে গেলে কিন্তু আর পাবা না। আচ্ছা, আরেক পিস খাই, আরো 2-4 পিস খায় নাও, যেটা তাহলে খাইছি এটাই কাঁচা ভালো। আমগুলো পেকে যাচ্ছে, পেকে গেলে আমার কাছে ওই কাঁচা আম যে স্বাদটা, ওইটা হারায় ফেলতেছে। এই না সাইফার নাও, না তাতে নাও। তোমার ওই বাদামে মাকড়সার জাল প্লাস ইনসেক্ট ঢুকছে। বাদামের ভিতরে? হ্যাঁ দাও দেখো, আচ্ছা আনো, বোতল আনো দেখি। মাকড়সার জাল। ও, বাদামটা তাহলে ভালো ছিল না, দেখি রোদে দেওয়া লাগবে। তোমার পাপা তো বাদাম আনছে, এটা এইবারকার। সাবানা ভাই, এইবারকার বাদাম এটা এমন কেন? কি? পোকা পোকা? পোকা না, এটা বালি টাইপের। না, বাদাম তাহলে কাঁচা ছিল, শুকনো না, কাঁচা বাদাম। এই কারণে আনছে। এগুলো কি মাংসের সাথে? এটা তো বরং আগের বাদাম ছিল। আচ্ছা, তোমার পছন্দের জিনিস খালি চিংড়ি মাছ, সবজি, সেই রান্না করছি। এত ভাবছেন? পারবা? দেখো খিদা লাগছে বললা যে, খিদে লাগলে কি এত? একটু খাইতেই তো হবে। খিদা না লাগলে খাবা কিভাবে বলো? কমাবা, ওইটুকু খাইতে পারবা? দেখো সাইফানা পাপার মাপামাপি করে রাখছি ভাত, সবজি বেশি করে দিলাম। অনেকদিন সবজি টবজি একটু কমই খাওয়া হয়েছে, ঘুরতে গেলে সবজিটা তো কমই হয় খাওয়া। তাও সকালে ভাতটা না। ভাত কমাবো। অত দাঁড়াও, সবই তুলে ফেলো, তুমি এমন করো না। লাঠি চেনো? ভাতটাই খাইতে হবে, ভাত খাওয়ার পরে খুসখুস করা যাবে না, যেটা দাও ওইটা দাও, এই নাও রান্না। এদিকে আসো, প্লেটটা খাও। ও ওয়াও, আসো জল নাও। এই মা আমার জামা আটকে ধরছে কীভাবে দেখি। আজকে আমাদের মাংস আলাদা, সাইফানের বাবার মাংস আলাদা। কি বৃষ্টি বলো, এতগুলো কাপড় ধুইছি, শুকায় না, আমার আর ভালো লাগতেছে না। আকাশ ফুটো হয়ে গিয়েছে। আমার এগুলো কাপড় ফ্যান ছেড়ে ছেড়ে মোটামুটি শুকাইছে, এখন আমি এগুলো ভাবছি ইস্ত্রি করতে বসবো সব। আর আজকে আমি কত কাপড় ধুইছি চলেন দেখাই। আর আমার তো বারান্দায় কাপড় ভরাই, এই যে ট্যুর করে আসার পরে শান্তি নাই এগুলো যতক্ষণ না ধুবো। থামেন আপনাদেরকে দেখাই, দেখেন আজকে এই যে সমুদ্রের যে বালি যেগুলো হলো সাইফানের বাবা সাইফান পড়ছে, সেগুলো 120, এই যে এখানেও আছে। পানি ঝরুক পরে নারী লিখা ওঠে না, উঠিছে তোকে দেখেন নাই আপনারা। এদিকটা তুলে দাও কষ্ট করিয়া। না, তোমার মুরগিটা আজকে অন্যভাবে রান্না করছি, এখন সব পাহাড়ি সিস্টেম চলতেছে আমাদের বাসায়। পাহাড়ি যা স্বাদ, ভিডিও করি নাই বুঝছো। তোমাকে ওই যে তুমি যে কাটা মশলাতে যে রান্না করলা প্রথম দিন মুরগি, হ্যাঁ, ওইটার স্বাদ খালি বাঁশের মধ্যে ঢুকাও নেই, এইটাই। বাঁশের একটা ঘ্রাণ আছে, কালকে সেটা পাইছো? বাঁশ করলের কথা বলতেছি না, ওই বাঁশে- চিকেন যেই ওরা যে খাওয়াইলো ওই ঘ্রাণটা তোর মধ্যে পাওয়া যায়। ওইটা ওই বাঁশ করলে পাওয়া যায়, বাট ওই চিকেনটা যদি তুমি ব্যাম্বু চিকেনের ব্যাম্বুর মধ্যে রান্না করতে তাহলে কেমন হয়? ওফ, ওরা হলো খড়ি চুলা লাগবে, এইসব দিয়ে হবে না। সরিষা লাগে পুরাই না, আমরা দেখছিলাম না কিউবি রিসোর্টে, ভাইয়াটা দেখাইলো না, মাটির তলেই তো দেয় আগুন। আগুন। দাও এটা কিন্তু এই বাঁশটা পাওয়া যায় না, না বাঁশ, ওই যে আমাদের এলাকার বাঁশ। ওই সেম বাঁশ। না না না, না ওই বাঁশে বোটানিক্যালের কোনটি? বোটানিক্যালের বাঁশ কাটে আনলে হবে একটা। হ্যাঁ ঠিক ও। হয়েছে। এটা কি?
এটা তোমার চাচা জ্বালা পানি কুমড়া, চাল কুমড়া একদম কচি এত স্বাদ। চিংড়ি, এত চিংড়ি দিছি, এই চাচা যত চিংড়ি দিছে একটু তুলে রাখছি। খুব স্বাদের রান্না হয়েছে। চিংড়ি খালি ঘিস ঘিস করতেছে। কালকে সাইফানের বাবার জন্মদিন, আমি একটা কেক বানাচ্ছি আজকে, চকলেট কেক বানাবো। ডিম দিয়ে দিছি, চিনি দিছি, এখন ময়দা 1.5 কাপ, কোকো পাউডার দেব। এখন আমার রেসিপি এত নিতে মন চাচ্ছে না, ঝটফট বানাই ফেলবো। আর এই যে বাদামগুলোতে পোকা ধরছিল সেগুলো আবার ধুয়ে যে মেলায় দিছি, একটু শুকাইছে। বুঝলাম না কাঠবাদামে এরকমভাবে একটু কেমন জানি হয়ে গেছে, এখন বৃষ্টির কারণে না কি। আর রুটি বানাবো এই জন্য পানি দিছি চুলায়। এক সময় এত কেক বানানোর নেশা ছিল, এখন অনেক কমাই দিছি আগের থেকে। বাসার আসল মানুষটা যখন খাইতে চায় না, বাচ্চার জন্য খালি বানানো হয়। আমি আমার চকলেট কেকে সবসময় টক দই আর বাইকার্বনেট সোডা খুব সামান্য ব্যবহার করি, তাহলে চকলেট কেকটা অনেক সফট হয়। এটা আমি মানে আমার বিয়ের পর থেকে যখনই আমি শিখছি, এটা সঞ্জীব কাপুরের একটা গোপন টেকনিক। উনি টক দই দেয়, কখনোই আমি কাউকেই টক দই দিতে দেখিনি কেকে। আমি আগে ইউটিউব চ্যানেল খুব দেখতাম সঞ্জীব কাপুরের ভিডিও, তখন আমার অনেক ভালো লাগতো ওনার প্রতিটা রেসিপি। আজকে কতদিন পর যে বানাইতে আসছি, আমার বাসায় ভ্যানিলা এসেন্স নাই, সেই ভ্যানিলা এসেন্স খুঁজে খুঁজে একটা পাইছি, আরেকটা পাইছি ওইটা হচ্ছে এলাকার দোকানের, ওইটা দিলে আবার সাইফান আপা পছন্দ করে না। চকলেট চিপস দিয়ে দিই, অনেক মজা হয়। ছোট ছোট বাসনে 2টা বানাই। বেশি করে চকলেট চিপস বসাই দিছি, শেষ। এখন জাস্ট খালি ওভেনে দেওয়ার পালা। একটা দিলাম ওভেনে আর একটা দিব হলো প্রেশার কুকারে। স্ট্যান্ড বসাই দিছি। প্রেশার কুকারের সিটিটা খুলে ফেলছি, এখানে দিয়ে দিব হলো একটু কাগজ। আচ্ছা দিই, আর হিটটা একদম ধিমা আছে। আর একটু যদি হিট দেন সেক্ষেত্রে আপনারা একটা তাওয়া চুলার নিচে দিতে পারেন। মাশাআল্লাহ, আমার একটা কেক হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে, দেখে মনটা শান্তি লাগতেছে। আর চুলারটা এখনো চেক করি নাই, মাগরিবের আজান হচ্ছে। ওয়াও, অনেকদিন পর বানাইলাম, নিজের কেক দেখে নিজেরই একটা খুশি লাগা কাজ করতেছে। মাশাআল্লাহ। আমার রুটি শেষ হয়েছে, আজকে রুটি না বানাইলে হইতোই না, এজন্য রুটিও বানাই ফেললাম, লাল আটা রুটি। অনেক দিন পর আজকে অনেকগুলো রুটি বানাইছি। গরমে আমার অবস্থা খারাপ। আর পাহাড় থেকে নিয়ে আসা রক্তফল, অনেকে এই ফলের অনেক নাম বলছেন, কেউ বলছেন রক্তফল, কেউ আরও কয়েকটা নাম বলছেন, আবার অনেকে বলছেন এটা রক্তফল না, মিথ্যা বলছে আপনাকে। ফলটা আমরা যখন খাইছি পুরো রক্তের মতনই দেয় ভিতরটা, এখন পাকছে আরও মজা লাগলো। মাশাআল্লাহ, সাইফানের পাপার জন্মদিনের 2টা কেক বানাই দিছি। বললাম চলো যাই একটু ফুল টুল কিনে আনি, সে বলে কি যে হলো এই বৃষ্টি কাদার মধ্যে বের হবে না। আর আমার গাছের ফুল যে আজকে তো সারাদিন বৃষ্টি, এই জন্য ছাদেও যেয়ে আনি নেই, থাক কেয়ার করার, সেই আমাদের সবসময় গিফট করে, আমাদের আর কিছু করার নেই। এখন আমাদের যতটুকু ক্ষমতা, তার জন্মদিনের কেক 2টা বানাই দিছি। আর একটা সুখবর আছে আপনাদেরকে বলি, পাহাড় থেকে আমি যে কলা নিয়ে আসছি সেই 2-1টা করে কলা পাকছে, আপনাদেরকে দেখাই। সকালে দেখছি 1টা পাকছে, তারপর দুপুরে 3টা, এখন পুরা ছড়ি। কি খুশি লাগতেছে। সাইফান সব পাকছে। সাইফান সকালে বলছিল কয়টা? 3টা না? না, 3টা না, একটা 5টা 5টা। আল্লাহ, সব পাকছে। তোর একটা করে খাও, সব পাকে না, খাও একটা করে।
ন্যাচারাল ভাবে পাকলো, দেখলা? ছোট দেখে একটা দিতে। লাস্টেরটা খাও, ওখানে আমি একটা খাইছি। ছোট দেখে একটা দিতে। পাশেরটা সাইফান খেতাম। না আমি এটা খাবো। এই যে এইটা, ওটা কাঁচা কাঁচা, কলার এইটা। শরীর থেকে কলা এটা ছিল। হ্যাঁ, এটা ছিল। বলে তুমি এটা না, এটা বেশি ভালো। তোমরা তো জীবনে ছিঁড়ে খাও নাই মনে হয়। তুমি খাইছো না? হ্যাঁ, আমি অনেক খাইছি। এত কষ্ট করে একে টেনে আনা বাবা, সেই ওয়াই জংশন নাকি ভুলে গেলাম। হ্যাঁ ওয়াই জংশন, বিসমিল্লাহ। ওয়াই জংশন পাহাড়ি। আমি খাইছিলাম তখন কষ, এখন একটু পাকছে। এখন 90% পাকছে, 10% বাকি। কালকে এটা কাটবো। মিষ্টিটা খুব ব্যালেন্স, হালকা। ভেজাল নাই। কি যে আনন্দ লাগতেছে। আর আপনাদের আরেকটা কথা বলি, আমি ওই যে ক্রিস্টালের মতন একটা কি জানি কিনছিলাম, ওই ভাইয়াটার নাম বলছিল, আমি তো মনে নাই। উনি বলছিল রাতে ভিজায় সকালে দুধ দিয়ে খাবেন, শরীরের অনেক উপকার। আপনারা কমেন্টে লিখছেন, ওটার নাম কি জানি সেটা বললাম। হ্যাঁ, ওটা গামের মতন। হ্যাঁ, গামের মতন হবে, ওটা খেলে শরীর ঠান্ডা থাকবে। আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আর ডালের নাম বলছেন, ডালটার রেসিপি দিছেন। হ্যাঁ, ফিলন ডালের রেসিপি দিছেন। ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টগুলো তো আমার ওই ভিডিওতে থাকবেই, আর আমি আপনাদের কমেন্ট দেখে দেখে রান্না করব। এক কাতিলা গাম, ওই যে গাম ইয়াটার নাম ক্রিস্টাল। সেই আমি তো ভাবছিলাম পিঙ্ক সল্ট। আর আপনাদের রেসিপি কাঁকরোল দিয়ে, ওই ডাল দিয়ে, করলা দিয়ে রান্না করতে বলছে একজন। অনেক অনেক রেসিপি দিয়েছেন। কক্সবাজারের মানুষ বেশি খায়, বান্দরবানের মানুষ ওই ডালটা বেশি খায়। অনেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমার মনটা খুব ভাল লাগছে। আর খুবই ভাল লাগতেছে যে এটা ওইটা আনছি, ভুট্টাগুলো দেখে আপনারাও খুশি হয়েছেন। ফৌজিয়া ফারিহা আদর আপু এয়ার ফ্রায়ারে আলু মাংসের কাবাব বানাইছে, দেখো। ওয়াও, আলু মাংসের কাবাব বানাবো তো একদিন। রেসিপি দিছে আপু? রেসিপি দেয় না, এয়ার ফ্রায়ারে বানাইছে। আলু মাংসের কাবাব বুঝো নাই, আলু দিয়ে টিকিয়া বানাইছে, এয়ার ফ্রায়ারে সেটা ভাজছে। তাহলে বানাবো তো। হ্যাঁ, সুন্দর রেসিপিটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কক্সবাজার থেকে নিয়ে আসা ফুটবলটা আমার ছেলে সকালে দুপুরে রাতে পারলে ঘুমানোর সময় মাথার কাছে ফুটবলটা নিয়ে ঘুমাবে। এমন খেলে খেলে ক্লান্ত হয়ে যাচ্ছে, তাও খেলা বন্ধ করে না। এটা তাকে এক আন্টি কক্সবাজারে ধরছে যে তুমি ব্রাজিল, আর কেন বলে হলো মেসি লেখা। এই যে মেসি লেখা, যে দেখেন আমি এখন মেসি। হয়েছে হয়েছে হয়েছে, এত লাভ দিও না, এত লাভ দিও না। আচ্ছা, তোমার পাপাকে তুমি কি গিফট করবা? আছে জিনিস আছে। হ্যাঁ, দর্শকদেরকে একটু দেখাই। দাঁড়াও। তোর পাপা তো জানবে না। সে সে তার পাপার জন্য কার্ড বানাইছে, চুপ চুপ করে। আপনাদেরকে একটু দেখাই। অতটা ভালো না। আরে হয়েছে, সমস্যা নেই। হ্যাপি বার্থডে। পাপা লেখেনি? না, পাপা পাপা লেখেনি। তার দেখেন গিফট কি দিছে, হেলদি স্মল গিফট। এখানে পাপা লেখো, নাহলে হয় না, পাপা না ভাই, ফাদার। তুমি চিঠি লিখতেছো। May Allah bless you. Happy birthday, dear father. May Lucky Allah. to have you. You are the best father in the world. আল্লাহ, বাবা তো খুশি হয়ে যাবে। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.